আমরা দেবী দুর্গার পাশে একটি অসুরকে দেখতে পাই, তার নাম মহিষাসুর। এই মহিষাসুর আসলে কে? রম্ভাসুর এবং মহিষ্মতির পুত্র। রম্ভাসুর কাশ্যপ বংশজাত। তার পুত্র মহিষাসুর, তিনি মহিষ্মতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। রম্ভাসুর অগ্নিদেবের কাছে প্রার্থনা করে এইরূপ বলশালী পুত্র লাভ করেছিলেন। তার কাকা ছিলেন করম্ভাসুর, যিনি ইন্দ্রের দ্বারা নিহত হন। এরপরে আসা যাক মহিষাসুরের মাতৃপরিচয়ে। মহিষাসুরের মায়ের নাম আমরা জানি মহিষ্মতি। তিনি সিন্ধু প্রদেশের এক ঋষিকে ভয় দেখাতে গিয়ে মহিষত্ব লাভের অভিশাপ পেয়েছিলেন। মহিষাসুরের একজন পরম বিক্রমী, পরম বীর পুত্র ছিলেন। এই পুত্রের নাম গজাসুর। গজাসুর শিবের দ্বারা নিহত হন। সেই জন্যে শিবকে গজচর্ম বসনধারীও বলা হয়। মহিষ কথাটিকে বেদে নিরুক্ত করা হয়েছে মহাবলের প্রতীক। সেই জন্য মহিষাসুর কথার অর্থ মহাবলশালী অসুর। তন্ত্রশাস্ত্র অনুসারে মহিষাসুর শিবাবতার। দেবতাদের অসীম দর্প চূর্ণ করবার জন্যেই তার জন্ম। মহাকাল সংহিতায় আছে, শিবের একবার ইচ্ছে হয়েছিল দেবী দুর্গার সঙ্গে একটু যুদ্ধ ক্রীড়া করবেন। সেই ইচ্ছাকে বাস্তবায়িত করবার জন্যেই দেবাদিদেব মহাদেব 3টি কল্পে মহিষাসুর রূপে দেবীর সঙ্গে যুদ্ধ করে দেবীর কাছে নিহত হয়েছেন। দুর্গা পুজোর সময় মহিষাসুরের পৃথক পূজার প্রকরণ আছে। আজ এই পর্যন্তই। নমস্কার।